সাধারণকালের ষষ্ঠ সপ্তাহ শুক্রবার। সাধু পিতর দামিয়ান জন্ম হয় ইতালিতে রাভেনা নগরে 1002 সালে। লাতিন ও আইন পড়ার পর 28 বছর বয়সে সাধু বেনেডিক্টের বিজনাশ্রমী সংঘে যোগদান করেন। তখনকার দিনে যাজক সম্প্রদায়ের মধ্যে যেসব দুর্নীতি দেখা দিত তা দূর করার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেন। তাই একাধিক পোপ তাকে দেশে দেশে খ্রিস্টান সমাজের সংস্কার সাধন করার জন্য এবং রাজশক্তির হাত থেকে মণ্ডলীকে বাঁচাবার জন্য তাকে বিশেষ প্রতিনিধি রূপে পাঠাতেন। 1072 সালে তার মৃত্যু হয়। প্রথম পাঠ আদি পুস্তক 11 অধ্যায় পদ সংখ্যা 1 থেকে 9। ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহের ফলে মানব জাতির মধ্যে ভাষায় ভাষায় পার্থক্যের উদ্ভব। তখনকার দিনে সারা পৃথিবীতে সবাই একই ভাষায় একই যত শব্দ ব্যবহার করে কথা বলতো। একদিন হলো কি, পূব দিকে এগিয়ে যেতে যেতে লোকেরা সিনার দেশে একটি সমভূমিতে এসে পৌঁছলো। তারা সেখানে বসবাস করতে লাগলো। তারা একসময় নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, এসো আমরা ইট তৈরি করে আগুনে পোড়াই। তারা তখন ইটের পাথরের কাজ সারত, আর আলকাতরা ছিল তাদের গাঁথনের মশলা। পরে তারা বলল, এসো আমরা বরং নিজেদের জন্য একটি শহর গড়ে তুলি, আর তাতে এমন একটা বুরুজ রাখি যার চূড়ো আকাশে গিয়ে ঠেকবে। এইভাবে নিজেদের নাম বিখ্যাত করে তুলি, যাতে সারা পৃথিবীতে আমাদের ছড়িয়ে ছিটিয়ে পড়তে না হয়। ভগবান তখন মানুষের গড়ে তোলা ওই শহর ও বুরুজ দেখতে নেমে এলেন। তিনি বললেন, ওরা তো এখন সবাই মিলে এক জাতি, ওদের সবার ভাষাও এক, ওদের কর্মকাণ্ডের এই তো সবে শুরু। এরপরে ওরা যা কিছু করতে চাইবে তার কোনো কিছুই ওদের পক্ষে অসাধ্য হবে না। এসো আমরা ওখানে নেমে গিয়ে ওদের ভাষা গুলিয়ে দিই, যাতে একে অন্যের কথা আর বুঝতে না পারে। তখন ভগবান সেখান থেকে সারা পৃথিবীর বুকে তাদের এখানে ওখানে ছড়িয়ে দিলেন। তাই তারা ওই শহরটি গড়ে তোলার কাজ বন্ধ করে দিল। সেই জন্যে ওই শহরটির নাম রাখা হলো বাবেল, কেননা সেখানেই ভগবান পৃথিবীর সকলের ভাষা গুলিয়ে দিয়েছিলেন এবং তিনি সেখান থেকেই তাদের ছড়িয়ে দিয়েছিলেন সারা পৃথিবীর বুকে। প্রভুর বাণী। শ্যাম সঙ্গীত ধুয়ো। ধন্য, চিরধন্য প্রভুর মনোনীত জন যারা। বিজাতীয়দের পরিকল্পনা ব্যর্থ করেন স্বয়ং ভগবান। ভিন জাতিদের যত গোপন অভিপ্রায় বিফল করেন তিনি। ভগবানের পরিকল্পনা সে তো চিরকালের, অবিচল তাঁর যত হৃদয় ভাবনা যুগে যুগে কালে কালে। ধুয়ো। ধন্য, চিরধন্য প্রভুর মনোনীত জন যারা। ধন্য সেই জাতি ভগবান যার আপন ঈশ্বর। ধন্য সেই জনসমাজ যাকে নিজেরই বলে বেছে নিয়েছেন তিনি। ভগবান তো স্বর্গ থেকে নিম্নে তাকিয়ে দেখেন, সব মানুষকে দেখতেই পান তিনি। ধুয়ো। ধন্য, চিরধন্য প্রভুর মনোনীত জন যারা। আপন আবাস থেকে চেয়ে চেয়ে সকল মর্তবাসীর দিকে দৃষ্টি রাখেন তিনি। তাদের সবার অন্তর সে তো তাঁরই আপন রচনা। তাদের সকল কাজকর্মই লক্ষ্য করেন তিনি। ধুয়ো। ধন্য, চিরধন্য প্রভুর মনোনীত জন যারা। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। তোমাদের আমি বলেছি বন্ধু, আমার পিতার কাছ থেকে যা কিছু শুনেছি আমি তোমাদের সবই জানিয়ে দিয়েছি আমি। জয় জয় প্রভুর জয়। মার্ক রচিত মঙ্গল সমাচার 8 অধ্যায় পদ সংখ্যা 34 থেকে 9 অধ্যায় পদ সংখ্যা 1। যিশুর শিষ্য হতে গেলে আত্মত্যাগী হতে হবে। যিশু একদিন তার শিষ্যদের এবং অন্য সকলকে কাছে ডেকে বললেন, কেউ যদি আমার অনুগামী হতে চায় তবে সে আত্মত্যাগ করুক এবং নিজের ক্রুশ তুলে নিয়ে আমার অনুসরণ করুক। কেননা
যার কাছে নিজের জীবন রক্ষা করাটাই বড় কথা, সে তা হারাবেই। এদিকে আমার জন্যে ও মঙ্গল সমাচারের জন্যে যে নিজের জীবন হারাবে, শেষে সেই কিন্তু তা রক্ষাই করবে। সারা জগৎকে পেয়ে কেউ যদি তার ফলে নিজের জীবনের সর্বনাশ ঘটিয়ে ফেলে, তাতে তার কী বা লাভ হলো? মানুষ তখন কোন মূল্যেই বা নিজের জীবন আবার ফিরে পেতে পারবে? কেউ যদি এই ভ্রষ্ট পাপিষ্ট প্রজন্মের লোকদের মাঝখানে আমার জন্যে ও আমার বাণীর জন্যে লজ্জা বোধ করে, তাহলে মানব পুত্র যেদিন পবিত্র দূত বাহিনীকে সঙ্গে নিয়ে তার পিতার মহিমায় মহিমান্বিত হয়ে আসবে, সেদিন কিন্তু সেই মানুষের জন্যে মানব পুত্র নিজেও লজ্জা বোধ করবে। তারপর যিশু বললেন, আমি তোমাদের সত্যি বলছি, যারা এখানে এখন দাঁড়িয়ে আছো, তাদের মধ্যে এমন কেউ কেউ আছে ঐশ্বরাজ্য মহাশক্তিতে প্রতিষ্ঠিত হতে না দেখা পর্যন্ত মৃত্যুর অভিজ্ঞতা যাদের পেতে হবে না। প্রভু যিশুর মঙ্গল সমাচার।